হ্যালো গাইস, আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমার মায়ের হাতে পেটাই পরোটার রেসিপি। দোকান থেকে তোমরা সকলেই প্রায় পেটাই পরোটা কিনে খেয়েই থাকো। অনেকে এটা পেটাই পরোটা কি কোচা পরোটা বলেই থাকো। তো অনেকে এটা অনেক কিছু বলে থাকো। আমরা এটাকে কোচা পরোটা বলি বা পেটাই পরোটা। তো আমার মা এই পেটাই পরোটার রেসিপিটা কিভাবে বানালো সেটাই কিন্তু আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ একদম দোকানের মতনই কিন্তু হয়েছে। মা কিন্তু পুরো দোকানের মতনই বানায় এটা। আর এর সাথে কিন্তু ছিল আমার মায়ের হাতের চানা, যেহেতু এটা অনেকটা ঝোলঝোল করেছিল, কারণ পেটাই পরোটার সাথে কিন্তু আমরা দোকানে ঘুগনি খেয়ে থাকি, কারণ ওটাও ঝোলঝোল, তাই জন্য এখানে কিন্তু চানা দিয়ে করেছিল দেখো। আর এখানে ভেজে নিয়েছিল বোঁদে, কারণ এই পেটাই পরোটার সাথে কিন্তু বোঁদে খেতে বেশ ভালো লাগে। তাই জন্য আজকে আমাদের কিন্তু রাতে ছিল পেটাই পরোটা, তার সাথে চানা আর বোঁদে। মা কিন্তু বোঁদেও খুব ভালো ভাজে। তো আমি এটার রেসিপি পরে একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তা আজকে যেটা করব সেটা দেখিয়ে দিই। পেটাই পরোটার জন্যই ময়দাটাকে ভালো করে কিন্তু গরম জলে মেখে নিতে হবে। শুধুমাত্র গরম জল ইউজ করবে, এতে কিন্তু আর অন্য কিছু ইউজ করবে না। শুধুমাত্র গরম জল দিয়ে মাখবে, কোনো কিছু তেল বা কিছু দেওয়ার দরকার নেই। গরম জল দিয়ে একদম টাইট করে মাখবে, মানে মাখাটা যাতে একটু শক্ত শক্ত থাকে। তারপরে মাখাটা হয়ে গেলে মা এইভাবে লেচি কেটে নিয়েছিল। নেওয়ার পরে কিন্তু এটাকে এইভাবে তেল ব্রাশ করে করে মা কিন্তু ভালো করে বেলে নিচ্ছিল। এটাতে খুব একটা বেশি ভাজার সময় তোমাদের তেলের দরকার হয় না, কিন্তু এটা বেলার সময় কিন্তু তেল দিয়ে দিয়ে এইরকমভাবে বেলে নিতে হবে। আর দেখো, এটা বড় করে একদম গোল করে বেলার পরে এখান দিয়ে একটা কাট লাগিয়ে এইভাবে কিন্তু এক সাইড দিয়ে এরকম মুড়ে 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 তোমাদেরকে নিতে হবে। দেখো, বুঝতেই পারছো মা কতটা তেল দিয়েছিল, যার জন্য বোঝা যাচ্ছে একদম তেল তেলে হয়ে গেছিলো। আর এইটা পিছন দিকটা এইভাবে মুড়ে নিয়ে এটাকে এরকম পাকিয়ে 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 আমি তোমাদেরকে যেইভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে কিন্তু তোমরা করে নেবে। দেখো, এইভাবে আমাদের একটা লেচি রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু প্রত্যেকটা লেচি মা করে নিয়েছিল দেখো। আর এটাকে মিনিমাম আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিল, তাহলে কিন্তু পরোটাটা খুব ভালো হয় আর ভালোভাবে কুচে যায়। তো দেখো, এইভাবে কিন্তু রেস্টে রাখার পর মা একটা লেচি নিয়ে এইভাবে বেলে নিচ্ছিল। আবারও কিন্তু এটাকে এরকম গোল বড় করে বেলে নিতে হবে। আর এটা কিন্তু একটু সময় নিয়ে বানাতে হবে, তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু অনেকটা টাইম লাগে, একটু সময় নিয়ে বানাতে হবে। আর আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু বেলে নিতে হবে এরকম বড় করে। আর তারপরে কিন্তু কড়াইতে অল্প পরিমাণ তেল দিতে হবে। এতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না পেটাই পরোটাতে, দেখতেই পাচ্ছ। এই অল্প তেলের মধ্যে আমরা এটাকে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর দেখো, এরকম যখন ওপারে তোমরা উল্টাবে, এপার ওপার উল্টাবে, তখন কিন্তু সাইড দিয়ে আমরা এখানে তেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চামচের তেল নিয়ে এরকম কিন্তু চারিদিকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যতবার উল্টাবে ততবার কিন্তু এরকম তেল দিয়ে দেবে অল্প অল্প করে, তাতেই কিন্তু দেখবে ভাজাটা একদম মরমরে হয়ে গেছে আর কত সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখো, আমরা এদিক ওদিক উল্টাচ্ছি, আর যেই সাইডগুলো দেখো একটু মোটা মোটা আছে, এরকম চেপে চেপে সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কিন্তু আমরা এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে যখন বুঝতে পারবে, তারপরে কিন্তু তোমরা এটা এক জায়গায় নামিয়ে নিয়ে তাড়াতাড়ি গরম গরম এরকম করে পিটাতে হবে, মানে পরোটাটাকে এরকমভাবে কিন্তু মারতে হবে। তাহলেই কিন্তু আপনা আপনি দেখবেই পরোটাটা কুচে যাবে, আপনা আপনি কুচে চলে আসবে। দেখে বুঝতেই পারছো একদম দোকানের মতো কিন্তু আমাদের পেটাই পরোটা পুরো রেডি হয়ে গেল। তা এই ছিল আজকের পুরো পেটাই পরোটার রেসিপি। আর তার সাথে কিন্তু দেখো আমার মায়ের হাতের চানা, এই চানাটা একটু ঝোল ঝোল ছিল, যেহেতু পেটাই পরোটার সাথে ঝোল লাগে। আর এখানে দেখো একদম বোঁদে ভাজাও রেডি, একদম গরম গরম বোঁদে ভাজা গাইস, দারুণ ছিল। আর এখানে দেখো আমি পেটাই পরোটা আর মায়ের হাতের চানা নিয়ে খেতেও বসে গেছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।